ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 11.1-এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তো দেখো, আমরা জানি বর্গক্ষেত্র কাকে বলে। বর্গক্ষেত্র হচ্ছে যার কি 4টা বাহুর দৈর্ঘ্য সমান এবং যার কর্ণের দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1089/625। আমরা জানি ক্ষেত্রফল বলতে কি বোঝায়, কোনো একটা ক্ষেত্র যতটা জায়গা জুড়ে থাকে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তো এই যে ভিতরের অংশটুকু হচ্ছে ক্ষেত্রফল। তো যখন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে এবং বাহুর দৈর্ঘ্য তোমাদের কাছে জানতে চাইবে, তখন তোমরা কি করবে, সেই ক্ষেত্রফলের কি করবে, বর্গমূল করবে। ঠিক আছে, দেখো প্রথমে আগে লিখে নিই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় বর্গ লিখতে হয়, ঠিক আছে। তো বর্গ সেমি লিখলাম। এবার কি করব, বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা ক্ষেত্রফলের কি করব, বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তো লিখব যে সুতরাং বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গমূল 1089 আর নিচে 625। এবার আমরা বর্গমূল দুটো পদ্ধতিতে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে। ঠিক আছে, তো যখন একটা বড় সংখ্যা থাকবে তখন যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয় করো তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে, তাই আমরা ভাগ পদ্ধতিতে করব। ঠিক আছে, তো 1089, তো কি করব, ডান দিক থেকে জোড়া নেব। কত আছে এখানে 10, তাহলে 3-এর বর্গ দিয়ে গুণ করব, 3 তিরিকা 9, 1। এবার পরের জোড়া নামাবো। এবার এখানে কি করব, এই সংখ্যাটার দ্বিগুণ বসাবো, তাহলে 3-এর দ্বিগুণ কত হবে 6। এবার দেখো এখানে কত আছে 9, কার বর্গ করলে এককের ঘরে 9 পাওয়া যায়, দেখো 3 গুণ 3, 3-এর বর্গ করলে এককের ঘরে 9 পাওয়া যায়, তাই তো। তো এখানে কত বসাবো 3, তাহলে 3 দিয়ে 63কে গুণ করলে কত হবে 189। এবার আমাদের বাকি থাকলো কি 625, তো 625 জোড়া নেব, জোড়া নিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে বর্গমূল করব। 2 দুগুণা 4, তারপর 2, তারপর জোড়া নামাবো, 2-এর ডবল কত হবে 4। যদি এককের ঘরে 5 থাকে তাহলে আমরা কি করব, 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 5 45-এ কত হবে 225। ঠিক আছে, তো দেখো 1089-এর বর্গমূল কত পাওয়া গেল 33। তো এখানে কত লিখব 33। আর 625-এর বর্গমূল কত পাওয়া গেল 25, এত সেমি। এবার 2-এর অঙ্কগুলো দেখো কি আছে, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো 2-এর 1 নম্বরটা আছে 3 পূর্ণ 22/49। তো যখন একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে সেই মিশ্র ভগ্নাংশকে প্রথমে কি করবে, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। ঠিক আছে, তো প্রথমে কি করবে, 49-এর সাথে 3 গুণ করবে, তার সাথে 22 যোগ করবে। তো 49-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 3 লং 27, 3 4 12, 13 14, 147, তার সাথে 22 যোগ হবে 9 6 1, 169, আর হরে যা আছে তাই। ঠিক আছে, এবার আমরা বর্গমূল নির্ণয় করব। তো লিখব সুতরাং বর্গমূল চিহ্ন দেব 169, নিচে লিখব 49। তো এটা যেহেতু ছোট সংখ্যা তাই আমরা উৎপাদকে করতে পারি। তো 13 গুণ 13, আর 49 হচ্ছে 7 গুণ 7,
এবার কি করব, জোড়া থেকে একটা সংখ্যা বাইরে যদি আমরা নিয়ে আসি তাহলে কি বর্গমূল চিহ্নটা আর থাকবে না। তো 7-এর জোড়া থেকে 7 বাইরে আসবে। তো 169-এর বর্গমূল হচ্ছে 13 আর 49-এর বর্গমূল হচ্ছে 7। এবার দেখো উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, তার মানে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তো 7 দিয়ে আমরা যদি 13কে ভাগ করি তাহলে 7 ও 7 কত হবে 6, ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে। কত পেলাম 1/6/7। এবার 2 নম্বরটা কি আছে, 375/1215। তো দেখো বন্ধুরা, যদি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ করা যায় তো তোমরা প্রথমে লঘিষ্ঠ করবে, মানে কাটাকাটি করে ছোট করবে, কেমন? তো 5-এর ঘর নামতা দিয়ে কাটাকাটি করা যাবে। 5×7 35, থাকবে 2×5 25, 5×5 25। আবার 5-এর ঘর নামতা দিয়ে 5×2 = 10, থাকবে 2 আর 1 21, 4×5 20, থাকলো 1 আর 5 15, 3×5 15। ঠিক আছে, এবার দেখো 7 আর 5 যোগ করলে 12, 4 2 6 3 9। যদি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো দেখো 7 5 12, তো 3 দ্বারা বিভাজ্য হবে। তো 3×2 = 6, থাকবে 1, 1 আর 5 15, 3×5 15, 25, 3 8 24, 3 × 3। কত পেলাম কাটাকাটি করে, উপরে পেলাম 25, নিচে 81। এবার আমরা কি করব, 25/81 বর্গমূল নির্ণয় করব। 25 5 × 5, 81, 9 × 9, 5-এর জোড়া থেকে 5 বাইরে আসবে, 9-এর জোড়া থেকে 9 বাইরে আসবে। তার মানে 25-এর বর্গমূল কত 5 আর 81-র বর্গমূল কত 9, এটাই অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 6×433/676। তো দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাই না? মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে আনবো, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করব, তার সাথে লবটা যোগ করব। 676 গুণ 6, 6 6 36, হাতে 3, 6 7 42, 3 45, হাতে 4, 6 6 36 আর 4 কত 40। তার সাথে উপরের সংখ্যাটা যোগ করব 433, 6 3 9, 5 3 8, 4 8 4, 4489। তো উপরে লিখব 4489 আর নিচে কত 676। এবার কি করব, এবার আমরা বর্গমূল নির্ণয় করব। সুতরাং বর্গমূল চিহ্ন দেব 4489 আর নিচে 676। এবার লক্ষ্য করো বন্ধুরা, এবার যদি আমরা উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে অনেক সময় লাগবে, তাই আমরা কি করব, ভাগ পদ্ধতিতে করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ভাগ করব কাকে, 4489-কে ভাগ করব। জোড়া নেব ডান দিক থেকে, কত আছে 44, তাহলে কি হবে 6 6 36, কারণ 7 7 49 বেশি হয়। 6 থেকে 14 8, এবার পরের জোড়াটা নামাবো, 6-এর ডবল কত 12, এখানে কত আছে 9 আছে। তো কার বর্গ করলে এককের ঘরে আমরা 9 পাই, দেখো 3 × 3 9 পাই এককের ঘরে, আর 7 × 7 7 7 49, এককের ঘরে আমরা 9 পাই। তো এখানে হয় 3 বসবে নয়তো 7 বসবে, কিন্তু 3 বসলে এটা মিলবে না, এখানে 7 বসবে, কেমন 7। 7 দিয়ে 127-কে গুণ করলে হবে 889। তো কত পেলাম 4489-এর বর্গমূল পেলাম 67। এবার আমরা কি করব, 676-এর বর্গমূল নির্ণয় করব। তো দেখো 676 জোড়া নেব, 2 2 4, কত 2 থাকবে 7 আর 6, 2-এর ডবল 4। দেখো এখানে কত আছে এককের ঘরে 6। তো আমরা কোন কোন সংখ্যার বর্গ করলে এককের ঘরে 6 পাই, দেখো 6 আর 6-এর গুণ হবে কত 6 6 36, এককের ঘরে 6 পাই। তো এখানে যদি আমরা 6 বসাই তাহলে কত হবে সংখ্যাটা 46। তো 6 বসালে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36, হাতে 3, 4 4 24, 3 27, 276, তাহলে 6 বসাবো 276। তাহলে আমরা 676-এর বর্গমূল কত পেলাম 26। ঠিক আছে, এবার দেখো উপরের সংখ্যাটা বড় আর নিচের সংখ্যাটা কি ছোট,
তার মানে কি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে আনতে হবে। তো 26 দিয়ে 67কে ভাগ করব, 2 দিয়ে কত হবে, 6 দুগুণা 12, 2 দুগুণা 4 একে 52, কত হবে 5 আর 1 15, এই 15 যাবে উপরে, আর কত 26, 26 নিচে, তাহলে কত পেলাম 2 পূর্ণ 15/26, এটাই অ্যান্সার। বুঝলে? 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 1 পূর্ণ 496/729। তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে আগের মতো অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। কী হবে, এই সংখ্যাটার সাথে এটা গুণ হবে, মানে হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে, তার সাথে লবটা যোগ হবে। তো এক দিয়ে 729কে গুণ করলে 729 হবে, তার সাথে 496 যোগ হবে, 9 6 15, হাতের 1, 9 2 11, 12, 2 হাতের 1, 7 4 12, 1225, আর নিচে কত 729। ঠিক আছে, তো লিখব সুতরাং 1225/729। এবার 1225-এর বর্গমূল কত হবে, 1225, প্রথমে কি করব, ডান দিক থেকে জোড়া নেব, 3 তিরিকা 9 হবে, কত থাকবে এখানে 9 থেকে 12 3, পরের জোড়াটা নামাবো 25, এবার 3-এর দ্বিগুণ কত হবে 6, তো এখানে যেহেতু এককের ঘরে 5 আছে তাই এখানে 5 বসাবো, তাহলে 5 5 25, 5 6 30, 2 32, তাহলে 1225-এর বর্গমূল কত 35। এবার কি 729, 729-এর বর্গমূল নির্ণয় করব, জোড়া নেব, 2 দুগুণা 4, 3 2 9, 2-এর দ্বিগুণ কত হবে 4, তো এখানে কত আছে 9, আচ্ছা তাহলে এখানে 7 বসাবো, 7 7 49, 9 হাতে 4, 4 7 28, আর 4 32, কত পেলাম 27, 27। ঠিক আছে, তো তোমাদের উত্তরে এটাই আছে, তো তোমরা এটাই রাখবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 324/576। আচ্ছা এখানে প্রথমে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তো এখানে 4-এর ঘর নামতা দিয়ে কাটাকাটি করা যাবে, 4 8 32, 4 4 81, আর এখানে 4 দিয়ে 576কে ভাগ করলে কত হবে, 4 4 থাকবে কত, 1 আর 7 17, 4 4 16, থাকবে কত 1 আর 6 16, 4 4 16, কত পেলাম 144। এবার দেখো এখানে আরও কাটাকাটি করা যাবে, 9-এর ঘর নামতা দিয়ে, 9 দিয়ে কত হবে, 9 9 থাকবে কত 5 8 4 54, 6 লং 54, তো কত পেলাম, উপরে পেলাম 9 আর নিচে পেলাম কত 16। এবার আমরা কি করব, 9/16-র বর্গমূল নির্ণয় করব। তো আমরা জানি 9 3 গুণ 3, 16 হচ্ছে 4 গুণ 4, তাহলে 3-এর জোড়া থেকে 3 বাইরে, 4-এর জোড়া থেকে 4 বাইরে, তার মানে 9-এর বর্গমূল কত, 9-এর বর্গমূল 3, আর 16-র বর্গমূল কত 4। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করে। তো দেখো আমি এই অঙ্কটা এক্স ধরে করব, তো ধরবো যে ধরি এক্স দিয়ে গুণ করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো লিখব শর্তানুসারে। দেখো কি বলা আছে, 121/169, 121/169 এর বর্গমূলকে, তো এখানে বর্গমূল চিহ্ন দেব, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, আমি কি বলেছি আমি এক্স দিয়ে গুণ করব, তো এক্স দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, সমান সমান 1, যেটা হবে সেটা সমান সমান দিয়ে লিখবে। ঠিক আছে, তো দেখো এবার আমরা প্রথমে কি করব, প্রথমে 121 আর 169-এর বর্গমূল নির্ণয় করব। তো 121-এর বর্গমূল হচ্ছে 11, আর 169-এর বর্গমূল কত 13, গুণ 11 সমান সমান 1। বুঝলে? এবার লক্ষ্য করো, এক্স সমান সমান এই যে বাঁ পাশের যে ভগ্নাংশটা আছে, এই বাঁ পাশের ভগ্নাংশ যদি ডান পাশে আসে তাহলে কি হবে, সেটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে বসবে আর উপরের সংখ্যাটা নিচে বসবে।
লবটা হর হবে, হরটা লব হবে। বুঝলে কেন হয়? দেখো, তোমাদের মনে রাখতে হবে যে বাঁ পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে আসে তাহলে ভাগ হয়। বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে আসলে কী হয়? ভাগ হয়। তো 11/13 এক্সের সাথে গুণে আছে, তো এই পাশে গেলে ভাগ হবে, মানে 1/11/13 ভাগ হবে। এবার এই ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্নে নিয়ে আসবো তখন কী হবে? 13 উপরে যাবে, 11 নিচে আসবে, তাই বাঁ পাশের ভগ্নাংশ ডান পাশে গেলে কী হবে? উল্টে যাবে। বুঝলে? এবার দেখো, x সমান সমান 13-র সাথে 1 গুণ করলে 13 আর নিচে 11। বুঝলে? তা লিখব, সুতরাং 121/169 এর বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। কেমন? তো দেখো, 121/169 বর্গমূল কত পেলাম? 11/13, তাই তো? তো 11/13কে আমরা কি 13/11 দিয়ে গুণ করব। 13/11 দিয়ে গুণ করব, 13 13 কাটা যাবে, 11 11 কাটা যাবে, মানে 13 কো 13, 11 কো 11, 1 হবে। বুঝলে? এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ। সংখ্যা দুটির গুণফল 1/17/32 হলে সংখ্যা দুটি কি কি? তো কি আছে যে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ। তো আমি যদি একটি সংখ্যা x ধরি তাহলে অপর সংখ্যাটি কি হবে? 2x। তো দেখো অঙ্কটা আমি কিভাবে করছি। তো লিখব যে ধরি একটি সংখ্যা x, তাহলে সুতরাং অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি হবে 2x, কারণ একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, তাহলে একটি যদি x হয় তাহলে অপরটা কি হবে? 2x হবে, মানে একটা সংখ্যা x, অপরটা 2x। ঠিক আছে? এবার এদের গুণফল কত বলেছে? 1/17/32। তো লিখব শর্তানুসারে এদের গুণফল, মানে যে সংখ্যা দুটো আমরা পেলাম এই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে তোমার 1/17/32। ঠিক আছে? তো গুণফল সবসময় সমান সমান দিয়ে লিখবে। কেমন? দেখো, বা 2 লিখছি, এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। আমরা জানি নিধান যদি একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের সূচক কি হয়? যোগ হয়, তাই না? তোমরা সূচকের অঙ্কগুলোতে করেছো। তো তাই এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। এবার এখানে যে মিশ্র ভগ্নাংশটা আছে সেটাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 32 তার সাথে 17 যোগ করলে কত হবে? 9 আর 4 49, আর নিচে কত? 32। কেমন? এবার কি করব বন্ধুরা? এবার দেখো, এক্স স্কোয়ার সমান সমান 49/32। দেখো এক্সের সাথে 2টা কি আছে? গুণে আছে, গুণে আছে না? যেমন 2 আর এক্স যদি আমরা গুণ করি কি হবে? 2x। চল আর ধ্রুবক যদি এইভাবে পাশাপাশি এভাবে একসাথে থাকে তাহলে তোমরা বুঝবে যে তারা গুণে আছে। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। তো বাঁ পাশের গুণ সংখ্যা, মনে রাখবে, বাঁ পাশের গুণ সংখ্যা যখন ডান পাশে আনবো তখন ভাগ হবে। ভাগ হবে মানে সেই সংখ্যাটা সবসময় নিচে বসবে। তো এখানে 2 কি হবে? এই পাশে এসে নিচে বসবে। বুঝলে? বা এক্স স্কোয়ার সমান সমান উপরে 49, নিচে কত? 64। এবার তোমরা আর একটা জিনিস শিখবে, সেটা হচ্ছে কি, দেখো বাঁ পাশের বর্গ, এটা কি বর্গ মানে স্কোয়ার, তাই না? বাঁ পাশের বর্গ যদি ডান পাশে যায় তাহলে কি হয়? বর্গমূল হয়। কেমন? দেখো এখানে কিন্তু আমি বর্গটাকে লিখি নেই, তার মানে বর্গটাকে আমি কি বাঁ পাশে আছে, এই যে বাঁ পাশে ছিল ডান পাশে নিয়ে গেছি। ঠিক আছে? তো যখন বাঁ পাশের বর্গ ডান পাশে যাবে তখন কি হবে? বর্গমূল হবে। কেমন? তো 49-এর বর্গমূল কত? 7, আর 64-র বর্গমূল কত? 8। বুঝলে? এবার লিখব, সুতরাং একটি সংখ্যা হবে কত? 7/8। এবার দেখো অপর সংখ্যাটি কি বলা আছে? 2x। তাহলে লিখব এবং
অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটি কি বলা আছে, 2x। এই যে একটি সংখ্যা x আর অপর সংখ্যাটা 2x, তাহলে কি করব, 2 লিখব, আর এক্সের জায়গায় এক্সের যে মানটা পেলাম 7/8 সেটা লিখব, 7/8। কাটাকাটি করব, ঠিক আছে। তো এক্সের মান কত পেলাম, 7/8, তো 2 দিয়ে 8কে যদি আমরা কাটি তাহলে কি হবে, 4 হবে। তাহলে উপরে পেলাম 7, নিচে পেলাম 4। বুঝলে? তাহলে একটি সংখ্যা 7/8, অপর সংখ্যাটা হচ্ছে 7/4। ঠিক আছে, বলছে না যে সংখ্যা দুটির গুণফল 1/17/32। তো দেখো একটি সংখ্যা পেলাম 7/8 আর অপর সংখ্যাটা পেলাম 7/4। তো দেখো 7 7 কত, 49, আর 4টা কত, 32। তাহলে দেখো এই যে 49/32, যেটা মিশ্র ভগ্নাংশে ছিল সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে আনলে কী হবে, 49/32 হবে। দেখো যে সংখ্যা দুটি পেলাম তাদের গুণফল 49/32 দাঁড়ালো। কেমন? তো তোমরা কমেন্ট করে জানাবে 9/64 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।